আমার বিচার চাই যে এই জিনিসটা কেন করা হইলো, আমাকে কেন এটার মধ্যে হেস্তনেস্ত করা হইলো। আর আমার ঘরে আমার 2 সন্তান 2 ছেলে, আমরা সবাই একসাথেই আছি, ভালো আছি। আমরা আল্লাহর রহমতে আমি কোটি কোটি টাকা খরচ করছি বিএনপির জন্য। বিএনপির নাম শুনলে কেউ কোথাও চাঁদা দেয় না, কোনো কিছু করতো না, কিন্তু আমরা সেটা করিও নাই। কিন্তু আমার ঘর ভাড়া উঠেই আমি মিছিল মিটিং করতাম। আমার সেই কর্মীদেরকে এখনো আশ্বাস দিয়ে রাখছি যে ঠিক আছে থাকো, যেই পরে যেখানে উপস্থিত আছে উপযুক্ত আছে সেখানে তোমাদেরকে চাকরি দেওয়ার জন্য আমরা আমাদের প্রাইম মিনিস্টারকে, বর্তমান যে প্রাইম মিনিস্টার আমাদের বাংলাদেশের তারেক রহমান সাহেব, তার কাছে আমরা বার্তা পৌঁছাবো। তা আমরা এইটাই আমি বলতে চাই যে আমাদের মধ্যে খাম এটা ওইটা কোনো কিছু নাই। এটি যারা বলতেছে এটা জামাত আর আওয়ামী লীগের দোষর যারা আছে তারা করতেছে। এই আমার এইটি ছোট্টই কথা যে আমি আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জনগণের কাছে আমি বিচার চাই যে আমি কোথাও কোনো কিছু করি নাই, আমার সন্তানরা করে নাই, তাহলে কেন আমাদেরকে নিয়ে হ্যারাসমেন্ট করবে। যাতে আমি অনেকবার অ্যারেস্ট হয়েছি, আমি অনেকবার জেল খাটছি, অনেকবার টর্চারে গেছি, আমার ক্রস ফায়ার নেওয়ার কথা ছিল সেটাও আমি গেছি। ডিবি হারুন সেও আমাকে অনেক টর্চারিং করছে। মিরপুর থানার ওসি সালাউদ্দিন সে আমাকে মিরপুর থানার লিস্টে 1 নম্বর রাখছে যে আমি ক্রস ফায়ারে, কিন্তু আমি আল্লাহর রহমতে আল্লাহ আমার বাসায় রাখছে, আমি দূরে সরে চলে গেছি। আমরা 16 বছর আমরা বাড়ি করে থাকতে পারি নাই। আমার বাড়ি আছে, বাড়িতে সামনে সবসময় একটা করে পুলিশের গাড়ি থাকতো, র্যাবের গাড়ি থাকতো, যাতে আমরা কেউ না যেতে পারি। আমার আমার 27টা বাড়িটা নিয়ে 24 জনরে 4 মাস করে সাজা দিছে, তারপর থেকে আমার ওই বাড়িতে আর ভাড়া হয় না। তাই আমরা এত হ্যারাসমেন্ট হওয়ার পরও এটা আমি জনগণের কাছে আপনাদের সবার মাধ্যমে প্রশ্ন রাখতেছি যে আমাদের এই বিচারটা সুষ্ঠু জানি হয়, আর কিছু না। কামাল হাইউল কাইয়ুম আরো কি কি ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান কাইয়ুম হাইয়ুমের ভাই কাইয়ুম হাইয়ুম, এরা যুবলীগ কর্মী ছিল আমাদের এলাকার, এবং বর্তমান আপনার ছাত্র হত্যা মামলার আসামিও তারা। তাদের মতন লোক ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের ক্যামেরাম্যান হয়, এটা কিভাবে সম্ভব আমার মাথায় আসে না। এবং এই 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 আওয়ামী লীগের এই যে সময় যে সমস্ত মিডিয়া ছিল, এই মিডিয়াগুলো এখনো আছে, তারা হলুদ সাংবাদিক যাদেরকে নামে আমরা চিনি, তারা বিএনপির ত্যাগী কর্মীদের নেতা কর্মীদেরকে হেল্প করার জন্য পয়সা খেয়ে মানে যা তা ক্যামেরা নিয়ে যে যা তা ফেক নিউজ গুলো তারা বাস্তবে রূপান্তরিত করতে চাচ্ছে। তো এটা হইলে তাহলে আমরা কেন দেশ স্বাধীন করলাম, কেন আমরা নতুন করে আবার গণতন্ত্র ফিরে পেলাম? এটা তো গণতান্ত্রিক অধিকার না, এটা কোনো গণতান্ত্রিক সিস্টেম নাকি? আপনারা মিডিয়ারা আছেন, আপনাদের কাছেই আমি প্রশ্ন করলাম, যা করার আপনারাই করবেন। আমার আরেকটি কথা আছে, আমার 200-র অধিক মামলা আমার নামে আছে। হ্যাঁ, রাজনৈতিক মামলা, গাড়ি জ্বালাও পোড়াও, কিন্তু এগুলো আমার নামে ডেলি 2টা করে হইতো। তো এখন ওই আওয়ামী লীগের দোষর যারা আছে, জামাত আছে, এরা মিলে দিলে চাচ্ছে যে ত্যাগী নেতা কর্মী সরে যাক, কিন্তু আমরা সরব না। আমার রক্তের সাথে মিশে গেছে বিএনপি। আমি বিএনপির কোনো বদনাম করবো না, বিএনপির কোনো কিছু খাবো না, কিছুই না, কিন্তু আমি বিএনপি করে যাবো যতদিন আমি বেঁচে থাকি আল্লাহর মতে। বিএনপি আমি ছাড়বো না। প্রার্থী ছিলাম মিরপুর থানা আওতাধীন 7 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, তারপরে 2020 সালেও আমি বিএনপির কাউন্সিলর ছিলাম মিরপুর থানা আওতাধীন 7 নম্বর ওয়ার্ডে। কিন্তু আমার একটা কথা হইলো, এই দলের জন্য জীবন যৌবন যা আছে সব শেষ করে দিলাম। হ্যাঁ, কিন্তু আমরা ময়লার টাকা খাইতে হইব, ময়লার টাকা নিতে হইব, কেন আমাদের এত দরকার? আমাদের এগুলো দরকার নাই, আমরা এগুলো করি না। আমার আল্লাহ আমার বাপ মা রেখে যাওয়া, আমার ওইখানে 7টা বাড়ি আছে, আমরা চলতে পারতেছি। আমার ওয়াইফ বিএনপি করতো, সে ছিল কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক, আছে এখন কমিটিতেও আছে, কিন্তু সে কিডনি ফেল হয়ে মারা গেছে। আমরা চিকিৎসা করতে চেয়েছি, হয়তো আল্লাহ ওকে নিয়ে গেছে। তা আমাদের সবচেয়ে বড় কথা হইলো যে এখন যে যারা ষড়যন্ত্র করতেছে, এই আওয়ামী লীগের দোসর আর জামাত মিল্লা, এখন আমাদের এইগুলো যদি আপনারা যদি সবাই তুলে না ধরেন তাহলে কি হবে? এটা তো আমাদের লোকজন কিন্তু এখন কোনো কোথাও চাঁদাবাজি করে না, আমাদের লোকজন কোথাও কোনো মাস্তানি করে না, কোথাও কোনো বাজার দখল করে না, বাস কাউন্টার দখল করে না, কোথাও না। তা আমি এটা বলতে চাই যে আমার শুনলো তো একটু, যারা একটু ভদ্রলোক তাদের কাছে একটু খারাপ লাগে। আমাদের পরিবারটাকে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিত ভাবে বনি ইবনে কামাল টাকার বিনিময়ে আমাদের মতন ত্যাগী পরিবারদেরকে হেয় করার জন্য এই ফেক নিউজ গুলো ছাপানো হয়েছে। তারা এলাকায় ইনকোয়ারি করে দেখবেন আমরা কিভাবে এই সমস্ত থার্ড ক্লাস কার্যকলাপে জড়ানো থাকবো, ময়লা বজ্র এগুলোতে তো আমরা মানে আমাদের নাম খারাপ করার জন্য এইভাবে করে মানে সাজানো হয়েছে। ময়লা কি সিটি কর্পোরেশনের লোকেরা নেয় নাকি বিএনপি দলীয় নেতা? মালিক সমিতিরা নিচ্ছে, মালিক সমিতি আছে না, তারা নিচ্ছে।
আমি ওইখানে দীর্ঘদিন যাবত আমার এইখানে বসবাস 50 বছর যাবত আমার ওইখানে 7টা বাড়ি আছে, আমি 10 লাখ টাকা ভাড়া পাই, আমার এইগুলো দরকার নাই। আর ময়লার কথাটা শুনলে কিন্তু একটু খারাপই দেখা যায়। আমাদের আমার দরকার নাই। নষ্ট করার জন্য ময়লা আবর্জনা দিয়ে সেটআপটা করছে বিএনপির এরা। ইমেজটা নষ্ট করার জন্য আমাদেরকে এগুলো করতেছে। তো আমি আপনাদের মাধ্যমে আমার সারা দেশের জনগণের কাছে প্রশ্ন যে এইগুলো যেন আর কেউ না করে, এগুলো যেন না করে, আর আমি এই বিচার চাই আপনাদের মাধ্যমে। এরকম হলুদ সাংবাদিকের বিচার চাই। ফেক একটা গল্প সাজাইলো আমি নাকি বলে নি। আর আমি কোন অ্যাঙ্গেল, আমার হাইট 5 ফিট 9 ইঞ্চি, দারোয়ানের কথা অনুযায়ী যে খাটো খুটোর কালো কুলোর স্বাস্থ্য ভালো ছেলে, নাম তার ফয়সাল, সে নাকি উঠায় ময়লার টাকা। আমি ব্যক্তিগতভাবে কোন ফ্যামিলি থেকে বিলংস করি, আপনারা গোয়েন্দা বিভাগ বলেন, থানা বলেন, সর্বোপরি এলাকাবাসী সব জায়গায় আপনারা ইনকোয়ারি করে দেবেন আমি আসলে কোন ফ্যামিলি থেকে আসছি। উই হ্যাভ এনাফ, আমাদের যথেষ্ট আছে, আমরা কেন এগুলোতে জড়াবো। আমার বাবা মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক, যেটা কিনা আপনার এই সদস্য সচিব, উনি এখনো রানিং সেক্রেটারি মিরপুর থানা বিএনপির, এবং গত 18 এবং 24-এ উনি 2বার বিএনপির মনোনীত জনতার কাউন্সিলর আমার ওয়ার্ডের। আপনারা জানেন যে আগামীতে আবার আসন্ন সিটি ইলেকশন আসতেছে। এই ইলেকশনকে কেন্দ্র করে আমাকে এবং আমার বাবাকে, আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে এই জামাতির এজেন্ডা হয়ে এই বনি ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের একজন রিপোর্টার ঘুষ খেয়ে টাকা খেয়ে সে আমার বিষয়ে উইদাউট ইনকোয়ারি সে আমাকে এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করছে। এটা সম্পূর্ণটাই মিথ্যা বানোয়াট। যা যা আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণটাই মিথ্যা বানোয়াট। এবং এই যে কেয়ারটেকার ছিল, আপনারা একটু দয়া করে আমার ফেসবুক টাইমলাইনে যাবেন, গত 24 ঘন্টা আগে আমি এই দারোয়ান আঙ্কেলের কাছ থেকে তার নিছি, আমরা ভাষ্য নিছি, সেই ভিডিও আপলোড করা আছে। আর এখন আমার সাথে উনি আছে, উনি আবারও আপনারা প্রশ্ন করলে করতে পারেন, এবং ভিডিওটা আপনারা দেখছেন যদিও, যে আসলে দারোয়ান কি বলছে, তাকে কি প্রশ্ন করা হয়েছে ইন্ডিপেন্ডেন্সের বনি, তো সে না বুঝে হ হ হ তাল দিয়ে দিছে। এই তাল দেওয়াতে সে তো বোঝে না, কিন্তু এই যে এটা তো সুপরিকল্পিত ছিল, বিষয়টা সম্পূর্ণই পরিকল্পিত। এই ইন্ডিপেন্ডেন্সের বনি ইবনে কামাল আমার এবং আমার পরিবারের মানহানি করেছে, যাহা কিনা বিগত আমার বয়স অলমোস্ট 38-39 চলতেছে, এই বয়সে আজ পর্যন্ত কেউ এরকম করার সাহস পায়নি। আমরা এলাকায় নির্যাতিত নিপীড়িত, আমরা ত্যাগী পরিবার। আমার মা ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বর্তমান যে রানিং কমিটি সুলতানা আফরোজা কমিটির সহপ্রচার সম্পাদিকা ছিলেন, এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের 3 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন, যিনি কিডনিজনিত সমস্যার কারণে 2 বছর অলমোস্ট 2 বছর হচ্ছে আমার মা মারা গেছে। আমরা পুরো পরিবারটাই নির্যাতিত, বিএনপি পরিবার। এই পরিবারকে এলাকা থেকে বিগত সময়ে ওসি সালাউদ্দিনের দ্বারা আমাদেরকে নির্যাতিত করে এলাকা ছাড়া করা হয়েছে। এবং এখন যে যখন আমরা এলাকায় আছি, ওই আওয়ামী লীগের এজেন্টরা ওই জামাতের সাথে সম্মিলিত হয়ে এখন আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য পুরোপুরি সুযোগ নিয়ে পায়তারা করে বসে আছে। আমি আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে একটাই দাবি করি, আপনারাও ভাই গণমাধ্যম কর্মী, আপনারাও সাংবাদিক, যদি এরকম কোনো সাংবাদিক থাকে যে একটা ভদ্র ভালো ফ্যামিলির মানুষদেরকে হেয় প্রতিপন্ন করবে, সেক্ষেত্রে আপনাদের বিচার আমি আপনাদের কাছেই ছেড়ে দিলাম, যেহেতু আপনাদেরই ভাই বন্ধু কলিগ, তারা আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই। এই বনি ইবনে কামাল আমার মানহানি করেছে, সে আমি এবং আমার পরিবার সম্পর্কে জাস্টিফাই না করে সে ক্যামেরা একটা নিয়ে যে একটা ফেক নিউজ ছাড়ে, 2 দিন ব্যাপী সে খুব সুন্দর করে এগুলা প্রচার করলো ফেক নিউজগুলা। এটা কি গণতান্ত্রিক দেশে এটা কোন ধরনের সিস্টেম যে এখনো হাসিনা পালায় গেল, হাসিনার দোসররা এখনো রয়ে গেল এই দেশে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা এই সাংবাদিক বনের বিচার করবেন, এবং আমার মানহানি হয়েছে এটার সম্পূর্ণ দায়ভার বনের এবং বনের ক্যামেরাম্যানের। সকলকে ধন্যবাদ, আমি আর কিছু বলতে চাই না। আমার পাশে সাক্ষীগণেরা আছে, আপনারা তার সাথে কিছু বলতে চাইলে বলতে পারেন।